হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু বং মিস্ট্রি। তোমাদের সামনেই ফিজিক্স এক্সাম, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের লাস্টেই ইংলিশ এক্সাম হয়েছে এই একদিন আগেই, এক দুদিন আগেই। তো অনেকেরই কল আসছে, অনেকের মেসেজ আসছে, তোমরা অনেকে বলছো যে আমাদের ইংলিশ এক্সাম খারাপ হয়েছে। কেউ বলছো স্যার আমি 40-এ 30 পাবো, কেউ বলছো স্যার আমি 40-এ 29, কারোর 25, কারোর 28, বিভিন্ন রকম, কারোর 35। তাদের তো খুব ভালোই, কিন্তু তাদের একটা ডিপ্রেসড ফিল হচ্ছে তাদেরকে। তো প্রথম কথা, আমাদের সামনে যে ফিজিক্স এক্সামটা আছে সেইখানে যদি আমাদের ভালো রেজাল্ট করতে হয়, ভালো মার্কস যদি করতে হয়, ভালো মার্কসের যদি তোমরা নিয়ে আসতে চাও, তাহলে কয়েকটা জিনিস তোমাদের একদম করলে চলবে না। যার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি। কোনো ডিপ্রেশন যেন না হয়, কোনো রকম অ্যাংজাইটি যেন তোমাদের না আসে। আমরা যখন এইচএস দিয়েছিলাম তখন আমাদের কাছে এটা ছিল হচ্ছে ওয়ান ডে বল গেমের মতো, আমরা মাত্র একটাই চান্স পেয়েছি। কিন্তু তোমরা এতটাই লাকি, তোমাদের নিজেদের ভাবো যে আমাদের যদি এখন এক্সাম খারাপ হয়ে থাকে এই সেমিস্টারে, তাহলে কিন্তু আমাদের কাছে এখনো একটা সেমিস্টার রয়েছে, ফোর্থ সেম, যেখানে কিন্তু আমরা নিজেদের ইমপ্রুভ করে আরো ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। এটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট। তো আমাদের যদি 40-এর মধ্যে 30 এসে থাকে ইংলিশ পরীক্ষায়, বা আমাদের যদি 40-এর মধ্যে 25 এসে থাকে, সেটা নিয়ে মাথা খারাপ করে সামনের যে আপকামিং এক্সামগুলো আছে সেটা খারাপ করার কিন্তু কোনো রকম দরকার নেই। তো তোমরা এখন কি করবে? তোমাদের এখন প্রথম কাজ হবে মাথাটাকে ঠান্ডা করে পাস্ট যেটা হয়ে গেছে সেই পাস্টটাকে ভুলে আমরা কিভাবে ভালোভাবে এক্সামটা দিতে পারবো ফিজিক্সে, তার উপরে ফোকাসটা করা। এখন পরীক্ষা হলে আমাদের কি হয়, কিছু আমরা সিলি মিস্টেক করে থাকি। তো সেই সিলি মিস্টেক গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। সিলি মিস্টেক গুলো কখন হয়, কিভাবে হয়? সিলি মিস্টেক গুলো এখনো পর্যন্ত কোনো টিচার বা কারোর মানে সাধ্যের মধ্যে নেই যে সে একদিনে তোমাদের ইমপ্রুভ করিয়ে দেবে। বাট কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে সিলি মিস্টেকের আমাদের প্রধান যে কারণটা হয় সেটা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট। মানে ধরো তোমাদেরকে বলা হয়েছে আমরা এক্সাম দিতে শুরু করলাম, এক্সাম দিতে শুরু করার প্রথম 5 মিনিটের মধ্যে আমাদের ফর্ম ফিল আপ করতেই চলে গেল। প্রথম 5 মিনিট কিসে চলে গেল? প্রথম 5 মিনিট আমাদের চলে গেল ফিল আপ করতে। এবার এই ফিলিং আপের যখন করবে সেইটাও খুব ঠান্ডা মাথায়, অলরেডি তোমরা দুটো এক্সাম দিয়ে দিয়েছো, কিভাবে প্রসেসটা করবে? প্রথমে যে রোল নাম্বার আছে, যা রেজিস্ট্রেশন নাম্বার আছে যেভাবে রয়েছে, সেইগুলো তোমরা প্রথমে এরকম ভাবে যে বক্সগুলো থাকবে সেই বক্সের মধ্যে লিখে নেবে। এরকম ভাবে লিখে নিলে জিনিসটা, লিখে নেওয়ার পর করসপন্ডিং যে বাবেলগুলো থাকবে সেই বাবেলগুলোয় তোমরা প্রথমে কি করবে, যেটা আমরা ব্যাচেতেও বারবার বলে এসেছি, আমি নিজেদের স্টুডেন্টদের গাইড করি যে এইরকম ভাবে তোমাদের বাবেলগুলো থাকবে। একটা করে নাম্বার দেখবে, তারা করসপন্ডিং সেই বাবেলটা ফিল আপ করবে। এইটা হচ্ছে প্রথম রোল নাম্বারের কাজ। তো প্রথম 1 মিনিট, প্রথম যে পয়েন্টটা আমরা দেখলাম, প্রথম 5 মিনিটে খুব ধীর স্থির ভাবে এই জিনিসটা তোমরা কমপ্লিট করবে। তো প্রথমে আমরা বলবো যে তোমরা পেন্সিল দিয়ে এরকম ভাবে ডট করে নেবে। ডট করে নেওয়ার পর তোমরা ফিল আপ করে নেবে, যাতে কোনো রকম ভাবে প্রথম শুরুতেই যেন না ভুল হয়ে গিয়ে নিজেরা প্যানিকড হয়ে যায়। এই জন্য বলো। তো এই সময় কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে 5 মিনিট নাও, 7 মিনিট নাও, যা যতটা টাইম নেওয়ার নাও। 5 মিনিট ম্যাক্সিমাম, 7 মিনিট তোমরা নিতে পারো, 5 মিনিটের, 5 থেকে 7 মিনিট। তাহলে প্রথম 5 মিনিট আমাদের চলে গেল। আমাদের পরীক্ষা কত? পরীক্ষা হচ্ছে আমাদের 1 ঘন্টা 15 মিনিট। তাহলে আমাদের কাছে এখন পড়ে আছে কত? আমাদের কাছে এখন পড়ে আছে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। মানে যদি মিনিটে কনভার্ট করো সেটা হচ্ছে আমাদের 70 মিনিট আমাদের হাতে এখনো রয়েছে। এখন এই 70 মিনিটের মধ্যে আমাদের কি করতে হবে? এই 70 মিনিটের মধ্যে আমি বারবার বলেছি যে আমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 35টা। 35টা কোশ্চেন থাকবে। সেই 35টা কোশ্চেনের মধ্যে আমাদের কত টাইম ম্যাক্সিমাম প্রথমে ইনভেস্ট করতে হবে? প্রথমে আমরা 40 মিনিট নেবো। আমরা 40 মিনিট নেবো কিরকম ভাবে? সিলি মিস্টেকের প্রধান যে কারণটা সেটা হয় যে আমাদের কনফিউশন তৈরি হয়। ধরে নাও একটা অনেক বড় কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে, একটা অনেক বড় কোশ্চেন, যেটা কোশ্চেন হচ্ছে লেন্দি, 5 থেকে 6 লাইন। পরীক্ষার টেনশনে পড়ে তোমাদের কি হলো, সেই পাঁচ থেকে 6 লাইন পড়তে পড়তে ইনিশিয়ালি কি পড়েছিলে তোমরা সেটাই ভুলে গেলে। তো এই যে অ্যাংজাইটি একটা পরীক্ষা হলে ক্রিয়েট হবে, এইটা থেকে এড়ানোর জন্য আমি প্রথমেই তোমাদের বারবার বলেছি যে যখনই তোমরা মোটা মোটা কোশ্চেন দেখবে সেই কোশ্চেনগুলো লিভ আউট করে গিয়ে, যেগুলো ছোটোর উপরে কোশ্চেন, সিঙ্গেল লাইনের কোশ্চেন হচ্ছে, সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে প্রথম 40 মিনিটের মধ্যে আমি চাইছি যেভাবে পেপারটা সেট হবে, আমি গেস করছি যে সেখানে তোমরা প্রথম 40 মিনিটে 20 থেকে 25টা কোশ্চেন তোমরা সলভ করে নিতে পারবে। আর এই 40 মিনিটে আমাদের টার্গেটটা কি হবে? এই 40 মিনিটে আমাদের টার্গেটটা হবে যে 1 থেকে 35 নম্বর কোশ্চেন পর্যন্ত রিচ করে যাবে। প্রথমেই কোশ্চেন পেপারটা পুরোটা পড়ার দরকার নেই, সাবজেক্ট ওয়াইজ এটা ভ্যারি করবে অবশ্যই।
কোনো সাবজেক্ট অনুযায়ী তোমাদের স্ট্র্যাটেজি আলাদা হতে পারে। ফিজিক্সের স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, প্রথমেই তোমরা কোশ্চেন পেপারটা দেখবে না, সেটা তোমাদের প্যানিক হতে পারে, তোমরা প্যানিক হয়ে যেতে পারো যে আরে বাপ কি কোশ্চেন আছে, কিছুই তো পারবো না। তো প্রথমে এরকম করার দরকার নেই, স্টেপ বাই স্টেপ করে আগে আসবে। প্রথমে কোনো রকম টাইম ওয়েস্টের জায়গা নেই, প্রথম 40 মিনিটের মধ্যে তুমি দেখবে ম্যাক্সিমাম তোমাকে দেখতে হবে 20 থেকে 25টা কোশ্চেন যেন তোমাদের হয়ে যায়। ঠিক, মানে হয়ে যায় মানে এ নয় যে জোর জবরদস্তি করতে হবে, বাট আমাদের মেন টার্গেটটা হবে 35 নম্বর কোশ্চেন পর্যন্ত রিচ করে যাও। এখন যখনই তুমি রিচ করে গেলে তখন তোমরা দেখবে যে 25টা কোশ্চেন হয়ে গেল সেখানে তুমি টিক মার্ক ইউজ করলে। এবার এই 35টা কোশ্চেনের মধ্যে কিছু তো কোশ্চেন এমন থাকবে যেটা তুমি দেখেই ছেড়ে দিয়েছো, যেটা তুমি দেখেই ছেড়ে দেবে সেখানে ইউজ করবে হচ্ছে ক্রস সিম্বল। আর যেটা তুমি ধরে নাও পড়লে, পড়ার পর অ্যাটেম্প করেছো কিন্তু তাও অ্যান্সার মিলছে না বা কিছু প্রবলেম হয়েছে, সেখানে করে রাখবে হচ্ছে সার্কেল। এখন এই 40 মিনিটের পর প্রথম যে অ্যাটেম্প গুলো করবে কোশ্চেনগুলো, সেইগুলো হচ্ছে যে কোশ্চেনটা তুমি সার্কেল করেছো সেই কোশ্চেনটা অ্যাটেম্প করবে। তারপর সেটা ধরে নাও তুমি 10 থেকে 15 মিনিট লাগালে। এখন 10 থেকে 15 মিনিট তুমি যদি লাগাও বা 20 মিনিটও যদি লাগিয়ে থাকো, ধরে নাও আমরা 10 থেকে 20 মিনিট ধরে নিচ্ছি, 10 থেকে 20 মিনিট, তাহলে ম্যাক্সিমাম কতক্ষণ হয়ে গেল? 40 হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, তাহলে এখনো তোমার কাছে কতক্ষণ পড়ে আছে দেখো। আমরা 70 মিনিটের টাইম ডিউরেশন নিয়েছিলাম, এখনো আমাদের কাছে পড়ে আছে হচ্ছে 10 মিনিট। তো আই হোপ কি এই 10 থেকে 20 মিনিটের মধ্যে তুমি আরো 5 থেকে 6টা কোশ্চেন সলভ করে নিতে পারবে। তাহলে তোমাদের কতগুলো কোশ্চেন সলভ হয়ে গেল? তুমি দেখে নাও 25 আর এখানে তোমার 6, 31টা মতো কোশ্চেন, 30 থেকে 31টা পড়ে আছে, আর 4টে কোশ্চেন, তার মধ্যে আমাদের রয়েছে 10 মিনিট। এখন সিলি মিস্টেকের এই জায়গাটাই এসে যায় যে আমাদের যখন টাইম কনস্ট্যান্ট আমরা এরকম দিয়ে দিলাম, আমরা যখন এরকম টাইম কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি যে 10 মিনিটের মধ্যে আমাদের সলভ করতে হবে হচ্ছে 5টা কোশ্চেন, এই যখন মাথায় টাইমের প্রেশারটা এসে যায় তখনই হয় হচ্ছে আমাদের সিলি মিস্টেকের প্রধান কারণটা, তখনই আমরা সিলি মিস্টেকটা করি, যোগ বিয়োগ করতে ভুল হয়ে যায় আমাদের। তো সেই সময় ফুললি ফোকাসড হয়ে থাকবে, কোনো রকম যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ারের ক্যালকুলেশন এই ধরনের যেন কোনো রকম ভুল না হয়ে থাকে। ঠিক আছে, এবার একটা কোশ্চেন, যখন কোশ্চেনটা আমরা পড়বো, কোশ্চেনের প্রত্যেকটা কোয়ান্টিটি যেগুলো আছে সেগুলো নোট ডাউন করবে, আর তার ইউনিটগুলোর উপরে ধ্যান রাখবে যেন ইউনিটগুলোর কনভার্সন আমাদের ভুল না হয়, যেন এমন না হয়ে যায় যে এসআই ইউনিটে আমরা এই কোশ্চেনটা ফাইন্ড করতে চলেছি অ্যান্সারটা, কিন্তু আমরা দেখলাম ওর মধ্যে একটা সিজিএস ইউনিট দেওয়া ছিল আর সেটাই ডাইরেক্ট ভ্যালু পুট করে আমরা মাল্টিপ্লাই করে অপশন বার করে দিয়ে চলে এসেছি। ইউনিটের উপরে ধ্যানটা রাখবে, ইউনিট কনভার্সনটা যেন কোনো রকম ভাবে ভুল না হয়। ঠিক, তাহলে এই হচ্ছে আমাদের এক্সাম দেওয়ার প্রসিডিওর। আর সিলি মিস্টেকের অ্যাভয়েড করার জন্য কি হবে, এই টাইম কনস্ট্যান্টটা মাথা থেকে সরাবে, প্রথম থেকেই এই স্ট্র্যাটেজিটা ফলো করবে, তাহলেই দেখবে টাইম কনস্ট্যান্টটা তোমাদের মধ্যে আসছেই না। আর টাইম কনস্ট্যান্ট যখনই আসবে না তখনই আমাদের সিলি মিস্টেক হওয়ার চান্সটা কিন্তু অনেক কমে যাবে, অনেক অনেক কমে যাবে। আর রাফ কিভাবে করবে? রাফ করার সময় তোমাদের করতে হবে হচ্ছে সাইডে তোমরা পেন্সিল দিয়ে রাফ করলে যে কোশ্চেনটা হয়ে গেল, যে কোশ্চেনটা সলভ করে নিলে পুরো একদম পারফেক্টলি, তো মনে হচ্ছে হ্যাঁ একদম সলভ হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, তুমি তখন কি করলে, তখন সেই কোশ্চেনের অ্যান্সারটা পেন্সিল দিয়ে বাবেলে একটা ছোট্ট ডট দিয়ে দেবে, পেন্সিল দিয়ে, নট পেন দিয়ে, পেন্সিল দিয়ে একটা ছোট্ট ডট দিয়ে দেবে। কেন? কেননা তোমাদের 35টা কোশ্চেন আছে, 35টা 1 থেকে 35 পর্যন্ত সিরিয়াল মাফিক নাম্বারটা আসবে, তাই না? এখন সিরিয়াল মাফিক যেই নাম্বারটা আসবে তখনই কি হবে, ধরো তুমি 15 নম্বর কোশ্চেনটা পারোনি, 16 নম্বর কোশ্চেনটা করেছো, এখন যখনই তাড়াহুড়ো করতে গিয়ে ফিল করবে, সেই ফিলিং এ গিয়ে আমাদের প্রবলেম হতে পারে। 16 নম্বরের উত্তরটা তুমি 15 নম্বরে দিয়ে দিলে, এবার তারপর থেকে কি হলো, পুরো পেপারটাই আমাদের আনঅর্গানাইজড হয়ে গেল, পুরো সিরিয়াল ওয়াইজ সবকিছু ঘেটে গেল 15 নম্বরের পর থেকে। তো ওই জন্য বলছি, যখনই তোমার মনে হবে যে হ্যাঁ আমার অ্যান্সারটা একদম পারফেক্ট এসে গেছে, তখন কি করবে, বাবেলের মধ্যে পেন দিয়ে সার্কেল করবে না, পেন্সিল দিয়ে করে রাখবে ছোট্ট একটা ডট। ঠিক, এতে করে সুবিধাটা কি, যখন তুমি ক্রস ভেরিফাই করতে যাবে, ধরো তোমার কিছু একটা মনে হলো যে আরে মনে হচ্ছে কিছু ভুল করেছি, যাতে করে তোমার রেকটিফাই এর অপশনটা আসে। ঠিক, বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের মেইনলি স্ট্র্যাটেজি থাকবে। তো আমি আশা করব যে তোমরা যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তাদের পরীক্ষা তো খুব ভালো হোক, যাদের প্রিপারেশনের মধ্যে একটুখানি কমতি রয়েছে আমরা চাইবো যে তারাও তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটা অ্যাটলিস্ট এই মিস্টেকগুলো যেন না করে আসো, যাতে করে তোমাদের রিগ্রেট ফিল না হয় যে এই জিনিসগুলো আমরা পড়ে এলাম এর জন্য আমাদের মার্কসটা কমে গেল। ঠিক, তাহলে তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, এই জিনিসগুলো মাথায় রাখবে যেগুলো আমরা বললাম, রাফ ঠিকভাবে করবে, বাবেল ফিল আপ ঠিকভাবে করবে, পেন্সিল আর পেনের ইউজ করে করবে, আর এই টাইম কনস্ট্যান্টটা যেন তোমাদের একদম না আসে। ঠিক, তাহলে তোমাদের কাছে অল দ্য বেস্ট আমি জানাচ্ছি যে তোমাদের এইচএস এর এক্সাম যেন খুব ভালোভাবে হয়।
তারপরে আমরা দেখছি যে পেপার কীরকম আসছে। আমরা যেভাবে মক টেস্ট নিয়েছি, যেভাবে আমরা ব্যাচে পড়িয়েছি, আর যেভাবে আমরা যতটা রিভিশনের যে ভিডিওগুলো আনছি, সেখান থেকে কতটা তোমরা কমন পাও সেটা আমরাও দেখতে হবে যে কতটা তোমাদেরকে আমরা হেল্প করতে পেরেছি। তাহলে তোমাদের সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দাও।